স্বাধীনতা জাদুঘরটি ঢাকার ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। এটি একটি ভূগর্ভস্থিত জাদুঘর। এখানে যেতে হলে প্রথমেই সিঁড়ি বেয়ে একটি প্ল্যাটফর্মে উঠতে হয়, যে বিস্তৃত প্ল্যাটফর্মের উপরে সুউচ্চ স্বাধীনতা স্তম্ভটি দাঁড়িয়ে আছে। এর পাশে লম্বা দেয়াল তোলা আছে, সেই দেয়ালের মাঝে একটা ফটক দিয়ে ঢুকতে হয় এই জাদুঘরে। এই জাদুঘরটি 2015 সালে জনগণের জন্য উন্মুক্ত করা হয়। আমি 20 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকলাম। শুনেছি 5ই আগস্টের পর কিছু দুর্বৃত্ত এই স্বাধীনতা জাদুঘরটি নাকি অনেকটাই নষ্ট করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, যেটা খুবই অনভিপ্রেত। কারণ এটার কোনো কারণ বোঝা যায় না। কারণ এখানে আমাদের স্বাধীনতা সংগ্রাম একেবারে 1905 সালের বঙ্গভঙ্গ থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত পুরো ইতিহাস লেখা আছে। আসলে এটা আলোকচিত্র দ্বারা চিত্রিত করা আছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা লেখা আছে। সুতরাং এখানে প্রতিটি বিভিন্ন সময়ের বিভিন্ন নেতা এবং বিভিন্ন কর্মকাণ্ড যা ঘটেছে তাই এখানে উল্লেখ করা আছে। সুতরাং এখানে কোনো ধ্বংসযজ্ঞ চালানোর কোনোই আমি কারণ দেখতে পাই না। তো এটা আমার সৌভাগ্য যে আমি এই ভিডিওটি 2023 সালের সম্ভবত অক্টোবরে করে রেখেছিলাম। ভেবেছিলাম যে পোস্ট করব, আর করা হয়নি, ভুলে গিয়েছিলাম সম্ভবত। এবং এখন আমার মনে পড়লো, ভাবলাম যে এটি হয়তো সঠিক সময়। তো চলুন আমরা ঘুরে দেখি। এই ফ্রেমগুলোতে ব্রিটিশ আমলের বেশ কিছু সংগ্রামের ইতিহাস, বিভিন্ন ঘটনা চিত্রিত আছে এবং উল্লেখ করাও আছে। সেই সময়কার প্রথিতযশা নেতৃবৃন্দ এবং বিখ্যাত মানুষের ছবিও দেওয়া আছে। পরের বছরের 21শে ফেব্রুয়ারি 53 সালে প্রথম শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবিও এখানে দেওয়া আছে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছিল, তারপর মেডিকেলের পাশে। বঙ্গবন্ধু এবং ভাসানী পায়ে হেঁটে প্রথম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যাচ্ছে। আগরতলা ষড়যন্ত্র মামলার ট্রাইব্যুনালে যাওয়ার পথে বঙ্গবন্ধু শেখ মুজিব। এটি শহীদ আসাদের ছবি, যিনি 1970-এর গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন। ভাসানী সাহেবকে অ্যারেস্ট করা হচ্ছে। বঙ্গবন্ধু তার 32 নম্বর বাড়ি থেকে নির্দেশনা দিচ্ছেন এবং অতঃপর সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের ছবি। এরপর সেই 25শে মার্চের কালো রাত্রির ক্র্যাকডাউন
অপারেশন সার্চলাইট বিভিন্ন দেশের সংবাদপত্রে যা প্রকাশিত হয় এবং পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা ফলাও করে প্রচার করা হয়। এটি কালুরঘাটের সেই বিখ্যাত বেতার কেন্দ্র, যেখান থেকে তৎকালীন মেজর বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে পাঠ করেছিলেন। তারপরে ইতিহাস আমরা সবাই জানি, দুঃখের ইতিহাস, দুঃখগাথার ইতিহাস, যুদ্ধের ইতিহাস, এসবই চিত্রায়িত আছে। মুক্তিযুদ্ধ চলাকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মুক্তাঞ্চলে ভাষণ দিচ্ছেন। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযোদ্ধাদের প্যারেডে সালাম নিচ্ছেন। অস্থায়ী সরকারের উপদেষ্টা মণ্ডলীর একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে মৌলানা ভাসানী উপস্থিত ছিলেন। আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। শরণার্থীদের ঢল, মৃত্যুর মিছিল, 9 মাস ছিল শুধু মৃত্যুর মিছিল। মুক্তিযুদ্ধের সেনাপ্রধান কর্নেল ওসমানী মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলছেন, করমর্দন করছেন। মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন পোস্টার, এই জাদুঘরটি দুটি ভাগে বিভক্ত। মাঝখানে একটি টানেল চলে গেছে, টানেলের মতো আর কি। তার দুই পাশে কিছু আলোকচিত্র দেওয়া আছে এবং কিছু লাইটিংও করা আছে। আমরা যাচ্ছি এখন অপর প্রান্তে। চমৎকার একটি লাইটিং করা আছে, যেন মনে হচ্ছে উপর থেকে সূর্যরশ্মি এসে
নিচে পড়েছে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা আছে মাগো হাজার মনের, ওরা মুক্তিযুদ্ধের সেই সময়ের বিভিন্ন সেক্টর কমান্ডারদের ছবি। বিপ্লবী চেতনাতে ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা গিয়েছিল রাতের আধারে সূর্য আনার জন্য, সারা দেশ জুড়ে রক্ত পদ্ম ফোটালো যে অনন্য। দেখেছে সে ফুল হাজার মানুষ, দেখেছে সে ফুল হাজার মানুষ বাংলার। মুক্তিযুদ্ধে 7 বীরশ্রেষ্ঠ শহীদ, তাদের ছবি। তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। এঁকে গেছে সবুজ মাটিতে সজীব প্রাণীর স্বপ্ন। দলে দলে ফুটে সে ফুল এবার বিলায় মধুর গন্ধ। দুঃখ করুণা মাগো আমার, দুঃখ করুণা মাগো আমার, যে দেখো রাঙা প্রাতে। ভেবো না গো মা তোমার। অবশেষে এলো সেই বিজয়ের সন্ধিক্ষণ। 16ই ডিসেম্বর নির্মম পাক বাহিনী বাংলাদেশ এবং ভারত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করল। আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে ভালো করে জানতে এবং বুঝতে হলে এই জাদুঘরে বেশ কয়েক ঘন্টা আপনাকে কাটাতে হবে, কারণ এখানে অনেক আলোকচিত্র আছে, অনেক তথ্য দেয়া আছে। আমি তো কেবল হয়তো আধা ঘন্টার মধ্যে যতটুকু পেরেছি কভারেজ দিয়েছি। আশা করছি জাদুঘরটি ওই রকমই আছে এবং আপনারা পারলে এখানে যাবেন, ভিজিট করবেন। ধন্যবাদ।